পার্সিং, তো পার্সিংয়ের মধ্যে হচ্ছে মেইনলি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে বটম আপ আর একটা হচ্ছে টপ ডাউন পার্সিং। হ্যাঁ, তো বটম আপের মধ্যে একটা হচ্ছে আপনার এসআর পার্সার, একটা হচ্ছে এসআর পার্সিং আর একটা হচ্ছে অপারেটর প্রিসিডেন্স পার্সিং। ঠিক আছে, এসআর পার্সিংয়ের ফুল ফর্মটা হচ্ছে শিফট রিডিউস পার্সিং। হ্যাঁ, তো আজকে আমরা এই বটম আপের মধ্যে মানে বটম আপ পার্সিংয়ের মধ্যে শিফট রিডিউস পার্সিং যেটা সেটা দেখব। ঠিক আছে, বটম আপ আচ্ছা, আমরা পার্সিংয়ের সময় আমরা লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশন থেকে পার্সিং করেছিলাম, তাই না? মানে লেফট মোস্ট ডেরিভেশন থেকে পার্স ট্রি ড্র করেছিলাম, আবার হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন থেকে আমরা পার্স ট্রি জেনারেট করেছিলাম। ঠিক আছে, সো বটম আপ পার্সিংটা হচ্ছে মূলত রাইট মোস্ট ডেরিভেশন বা রাইট মোস্ট পার্সিং নিয়ে কাজ করে। ঠিক আছে, রাইট মোস্ট শিফট রিডিউস পার্সিং, আর এটাকে আমরা বলতে পারি এসআর পার্সিং। ঠিক আছে, বুঝি নাই, থ্যাংক ইউ। মনে হচ্ছে তেলা পোকা হেঁটে যাচ্ছে, তাই না? না, আমার কাছে তো এটাই মনে হচ্ছে। যাই হোক, ওকে, সো এটাকে শিফট রিডিউসও বলতে পারি বা এসআর পার্সিংও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো এটার কাজটা হচ্ছে বেসিক্যালি শিফট রিডিউস যেহেতু, তো এটার মধ্যে চারটা ফাংশন কাজ করে। একটা হচ্ছে এটা যখন আমরা পার্স করব, পার্সের ক্ষেত্রে হচ্ছে আমরা শিফট করব, এক নাহলে রিডিউস করব, না হলে আমরা একসেপ্ট করব, না হলে হচ্ছে আমরা রিজেক্ট করব। আচ্ছা, একসেপ্ট আর রিজেক্টের বিষয়টা হচ্ছে আমরা বেসিক্যালি পার্সিং কীভাবে করতাম, একটা আমাদের প্রোডাকশন রুলস থাকতো, আমরা একটা স্ট্রিং নিতাম, ওই স্ট্রিং নিয়ে আমরা ডিরাইভ করতাম, যদি আমার ওই ডেরিভেশনটা আমি আমার প্রোডাকশন রুল দ্বারা কমপ্লিট করতে পারি তাহলে ওকে, তাই না? তো ওকে মানে হচ্ছে অ্যাকসেপ্টেড, মানে আমাদের যে চারটা ফিচার শিফট, রিডিউস, একসেপ্ট অর রিজেক্ট, তো যদি আমার সেই স্ট্রিংটা যদি প্রোডাকশন রুল দ্বারা আমি যদি একসেপ্ট করাতে পারি তার মানে একসেপ্ট, আর যদি একসেপ্ট করাতে না পারি তাহলে হচ্ছে আমার রিজেক্ট। সো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, ধরেন আবার যদি একটা কিছু প্রোডাকশন রুলস সে দেয়া আছে, ঠিক আছে, যেমন আচ্ছা, সো বেসিক্যালি এগুলো কি প্রোডাকশন রুলস, তাই না? প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কি প্রোডাকশন রুলস। ঠিক আছে, আচ্ছা, আই প্রোডাকশন রুলস কি জিনিস বলেন, কে জানেন? হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন রুলসটা কিসে থেকে আসছে? কনটেক্সট ফ্রি গ্রামারের ক্লাসটা করেছিলেন, সিএফজি এর ক্লাসটা, প্লিজ আপনি আপনার ফ্রেন্ডসদের কাছ থেকে বুঝে নেবেন, নাহলে পরবর্তীতে আমার কাছ থেকে এসে। ঠিক আছে, কোথায় ক্লাস হবে না? ক্লাস তো হয়েছে। আপনার কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আপনাদের ক্লাস টাইমেই হয়েছে আপনাদের। ঠিক আছে, তাহলে বাকিরা কিভাবে ক্লাস করলো? যে ও তো মনে হয় ক্লাস করতো, প্রত্যেকটা ক্লাসে ছিল। ঠিক আছে, আচ্ছা, সো কনটেক্সট ফ্রি গ্রামারটা হচ্ছে, আমি একটু জাস্ট শর্টলি বলি, কনটেক্সট ফ্রি গ্রামারে হচ্ছে আপনার 4টা টাপল থাকে। একটা হচ্ছে ভেরিয়েবল, এগুলো তো জানেন, ভেরিয়েবল, টার্মিনাল, পি অথবা আর, ওগুলো তো জানেন। তো পি অথবা আর যেটা ছিল ওইটা কি ছিল? প্রোডাকশন রুলস, তাই না? আমরা কি করেছিলাম যেদিন ফার্স্ট যে কনটেক্সট ফ্রি গ্রামারের ক্লাসটা করেছিলাম,
আমরা কি একটা স্টেটমেন্ট একটা অথবা একটা ল্যাঙ্গুয়েজ দিতাম, সেখান থেকে আমরা কিছু প্রোডাকশন রুলস জেনারেট করেছিলাম না, মনে আছে? ওগুলাই তো, হ্যাঁ ওগুলো আমরা জেনারেট করেছি আর এখানে সরাসরি এটা দেয়া আছে। হ্যাঁ এটা প্রশ্ন। ধরেন আপনাদেরকে এরকম হতে পারে যে যেরকম হচ্ছে স্টেটমেন্ট দেওয়া ছিল, মানে হচ্ছে আপনার রেগুলার ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট আকারে দেওয়া ছিল, ওইখান থেকে আপনি প্রোডাকশন রুল জেনারেট করবেন, মানে এরকম জেনারেট করবেন, অথবা আপনাদের এটা সরাসরি দেওয়াই থাকবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে কি যে 4টা টাপল ছিল তাই না, 4টা টাপলের মধ্যে এটা হচ্ছে কি প্রোডাকশন রুলস, মানে পি, যেটা 4টা টাপল ছিল না গ্রামারের, একটা ছিল কি আপনার ভেরিয়েবল, একটা হচ্ছে টার্মিনাল, আরেকটা ছিল প্রোডাকশন রুলসের পি অথবা আর দিয়েও এটাকে আপনি ডিনোট করতে পারেন, আরেকটা ছিল হচ্ছে স্টার্ট ভেরিয়েবল, তাই না? তাহলে আমাদের ভেরিয়েবলগুলো কোনটা? আমার অ্যারো সাইনের বাঁ দিকে যা কিছু থাকবে সবগুলো হচ্ছে আমার ভেরিয়েবল, আর অ্যারো সাইনের ডান দিকে যেগুলো থাকবে সেখানে আপনার টার্মিনালও থাকতে পারে, ভেরিয়েবলও থাকতে পারে, বাট ভেরিয়েবল শুধুমাত্র হচ্ছে কোনগুলা? বাঁ দিকে যেগুলো আছে। এখন এই ভেরিয়েবলগুলো আপনার এখানেও থাকতে পারে, মানে ডান দিকেও থাকতে পারে, ঠিক আছে, প্রোডাকশন রুলসের। আর স্টার্ট মানে এসটা কোনটা? সর্বপ্রথম যে প্রোডাকশন রুলসের যে ভেরিয়েবলটা সেটাকে আমরা বলি স্টার্ট ভেরিয়েবল। তার মানে এখানে স্টার্ট ভেরিয়েবল কোনটা? ই, তাই না? যদি এই প্রোডাকশন এই রুলসটা যদি এটার উপরে থাকতো তাহলে তখন সেই ক্ষেত্রে আপনার স্টার্ট ভেরিয়েবল কোনটা হতো? টি হতো। বাট এখন হচ্ছে সবার প্রথমে কোন ভেরিয়েবলটা আছে প্রোডাকশন রুলসের? ই, তো ই হচ্ছে আপনার স্টার্ট ভেরিয়েবল। ভেরিয়েবল কোনগুলা? ইটিএফ, মানে আপনার এই অ্যারো সাইনের বাঁ দিকে যা থাকবে সবগুলো হচ্ছে আপনার ভেরিয়েবল, আর ডান দিকে ভেরিয়েবল টার্মিনাল মিক্স আপ থাকতে পারে, ঠিক আছে? তার মানে আপনার অ্যারো সাইনের ডান দিকে ভেরিয়েবল বাদে যা কিছু থাকবে সবগুলোই কি আপনার টার্মিনাল, কিন্তু এটা কিন্তু টার্মিনাল না, এটা হচ্ছে বার। বার মানে কি? মানে আমি টি থেকে এই পথেও যেতে পারি, এই টি থেকে আমি এই পথেও আমি আসতে পারি, সো এটাকে জাস্ট আমি একসাথে লিখছি বার দিয়ে। আপনার এই লেখাটা এরকমও থাকতে পারে যে টি থেকে আপনার টি মাল্টিপ্লাইড বাই টি স্টার এফ, আবার টি থেকে এফ, জাস্ট এই দুইটা লাইনকে আমি একটা লাইনে বার দিয়ে লিখেছি, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম, ই থেকে আমি ই প্লাস টিতে আসতে পারি, অথবা এই যে এরকম নিচে লিখে ই থেকে টি। সো আপনাদের এভাবেও সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা জিনিসটা 2-3 লাইনেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম যে শিফট রিডিউস পার্সিংয়ের ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব, শিফট করব, মানে প্রত্যেকটা টার্মিনাল বা হচ্ছে আপনার নন টার্মিনালকে আমরা হচ্ছে শিফট করব, অথবা আমরা রিডিউস করব। রিডিউস করব কখন? যখন সে আমি যদি কোথাও আইডি পাই, আইডিকে আমরা কিসে রিডিউস করতে পারি? এটার যে ভেরিয়েবল আছে ভেরিয়েবল আমরা রিডিউস করতে পারি, মানে আমরা যদি কোথাও সিঙ্গেল আইডি পাই তাহলে আমরা সেটা জায়গায় কী লিখতে পারি? এফ লিখতে পারি। বা যদি কোথাও আমরা এফ পাই, এফ এর জায়গায় আমরা এটাকে রিডিউস করে কী লিখতে পারি? টি লিখতে পারি। আলটিমেটলি আমাদের টার্গেট কোনটা? স্টার্ট ভেরিয়েবলে আসা। সো রিডিউসটা আমরা কেন করি? যাতে করে আমরা পার্স করে করে আমরা আমাদের স্টার্ট যে ভেরিয়েবলটা সেটাতে আমরা রিচ করতে পারি। আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা, এর জন্য এটাকে বলা হচ্ছে বটম আপ, বটম থেকে আপে, ঠিক আছে? বা আমি যদি এটা পার্স ট্রিটাও যদি জেনারেট করি একটা স্ট্রিং দিয়ে, দেখবেন যে আমরা যেভাবে কাজটা করব ওইটাকে করলে দেখবেন যে বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে, ঠিক আছে? সো আপাতত এটা মাথায় রাখেন যে আমরা বটম মানে টার্মিনাল থেকে এটা যে স্টার্ট ভেরিয়েবল সেটাতে আমরা রিচ করতে চাচ্ছি, ঠিক আছে? এর জন্য আমরা রিডিউসটা করি। এখন এই রিডিউস করতে করতে বা শিফট করতে করতে আমাদের আলটিমেট টার্গেট কি থাকবে? স্টার্ট ভেরিয়েবলে আসা। যদি সেটা আমরা আলটিমেটলি না পাই তাহলে আমাদের সেই স্ট্রিংটা রিজেক্টেড হবে, আর যদি আমরা স্টার্ট ভেরিয়েবলে রিচ করতে পারি তাহলে সেটা সেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে? তা আমরা এরকমই একটা স্ট্রিং নেই, স্ট্রিংটা ধরেন ই প্লাস টি, হ্যাঁ স্ট্রিংটা ধরেন আমি নিলাম আচ্ছা। এই শিফট রিডিউসের এই কাজটাকে আমরা করার জন্য আমরা 3টা কলাম নিব। একটা নিব স্ট্যাক, স্ট্যাক করেছেন না আপনারা? স্ট্যাক, পপ, পুশ, হ্যাঁ স্ট্যাক। আরেকটা নিব হচ্ছে আপনার ইনপুট, ইনপুট মানে যে স্ট্রিংটা আমার দেয়া থাকবে সেই স্ট্রিংটা যাবে ইনপুটে। আর হচ্ছে অ্যাকশন, অ্যাকশন মানে হচ্ছে আমরা কোনটা করতেছি, আমরা কি শিফট করছি, আমরা কি রিডিউস করছি, না কোনটা করছি সেটার জন্য আমরা একটা কলাম নেব। সো একটা থাকবে হচ্ছে আপনার
স্ট্যাকের কলাম, আরেকটা থাকবে হচ্ছে আপনার ইনপুট, আর আরেকটা হচ্ছে আপনার অ্যাকশন। আচ্ছা, সো স্ট্যাকে হচ্ছে কি, প্রথমে যেহেতু আমার কিছুই নাই, সো প্রথমে এটাকে আমি ফার্স্টে কি স্ট্যাক তো খালি, তাই না? স্ট্যাকে আমি কি প্রত্যেকটা স্ট্রিংকে আমি ইনপুট হিসেবে দিব, বাট প্রথমে কি স্ট্যাক খালি, তো এই খালি স্ট্যাকটাকে আমরা ডলার সাইন দিয়ে ডিনোট করি, ঠিক আছে? ডলার সাইন দিয়ে ডিনোট করে, আর ইনপুটে হচ্ছে আপনার যে ইনপুট স্ট্রিংটা, সেই ইনপুট স্ট্রিংটা আসবে, এবং আপনার ইনপুট স্ট্রিংয়ে যাই থাকুক না কেন লাস্টে জাস্ট একটা ডলার সাইন হবে। বুঝতে পারছেন? স্ট্রিংটা ধরেন আমরা কি করতাম দেখেন, যখন আপনারা অটোমাটা করেছিলেন তখন কি করেছিলেন, আপনারা একটা অটোমাটা মেশিন জেনারেট করতেন, তাই না? তারপর আপনাকে ধরেন একটা স্ট্রিং দিয়ে বললাম যে এই স্ট্রিংটা এই অটোমাটা মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা, তাই না? এখানেও এই কাজটা, এখানে আমি একটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিংটাকে আমি আমার স্ট্যাকে ফেলে, মানে এই শিফট রিডিউস পার্সিংয়ের থ্রুতে আমি স্ট্যাকে ফেলে দেখব যে এই স্ট্রিংটা এই রুলস দ্বারা বা এই গ্রামারটা দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি, যেহেতু প্রথমে হচ্ছে আমার স্ট্যাক ফাঁকা, তো আমি যেভাবে ফাঁকা রাখতে পারি না, এর জন্য আমি এখানে একটা ডলার সাইন ইউজ করেছি, আর ইনপুট স্ট্রিং যেটা আছে সেটা লেখার পরে লাস্টে হচ্ছে একটা ডলার সাইন দিব, দ্যাটস ইট। আচ্ছা, এখন যেটা করব, আমরা বাম সাইড থেকে মানে লেফট থেকে, ঠিক আছে, লেফট থেকে একটা একটা করে টার্মিনাল নিয়ে আমরা স্ট্যাকে পুশ করব। স্ট্যাকের কাজকে পুশ করা, পপ করা, তাই না? তার মানে হচ্ছে আমরা একটা একটা করে টার্মিনাল নিয়ে আমরা হচ্ছে স্ট্যাকে পুশ করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমার আছে কি, স্ট্যাকে যেহেতু কিছু নাই, সো আমরা এটাকে ডলার দিয়ে ইন্ডিকেট করলাম, এখানে স্ট্রিংটা নিলাম, লাস্টে একটা ডলার সাইন অ্যাড করবো। কেন অ্যাড করবো সেটা আমি পরে লাস্টে বুঝতে পারবেন, ঠিক আছে? আর এখানে তো কোনো অ্যাকশন জেনারেট হচ্ছে না, তাই না? এখন আমি কিছু করি নাই এখানে। সো এখন আমি যে কাজটা করব কি, আমি বামের যে টার্মিনাল সেটা থেকে আমি স্টার্ট করবো, মানে লেফট থেকে আমি রাইটের দিকে যাব, ঠিক আছে? তাহলে কি করব, একটা একটা করে আমি পুশ করব। তাহলে আমার প্রথম টার্মিনালটা কি আছে, আইডি, তাই না? সো আইডিকে হচ্ছে আমি স্ট্যাকে নিয়ে আসলাম। তাহলে আইডিকে যখন স্ট্যাকে নিয়ে আসলাম তখন তো আইডি তো স্ট্যাকে চলে আসলো, তখন এখানে শুধু কি থাকলো, স্টার আইডি আর হচ্ছে ডলার। আর আমরা কাকে শিফট করলাম, আইডিকে শিফট করলাম, তাই না? তার মানে এখানে জাস্ট লিখবেন, এখানে একটু চাইলে আপনি দাগ দিতে পারেন, জাস্ট স্টেটাসটা লিখবেন যে আপনি কি করছেন, আপনি কি শিফট করছেন নাকি আপনি রিডিউস করছেন, জাস্ট এইটুকু লিখবেন, ঠিক আছে? শিফট মানে আমরা কি এই আইডি মানে এই টার্মিনালটাকে আমরা স্ট্যাকে শিফট করলাম না, সেটাই স্টেটাসটা এখানে লিখেছি, বা অ্যাকশনটা আমি লিখেছি যে আমি শিফট করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো এই আইডিটাকে, মানে এখানে যেই টার্মিনালটা আসছে এটাকে কি আমরা রিডিউস করতে পারি কিনা কোনো ভেরিয়েবল দ্বারা বা কোনো আদার কোনো নন টার্মিনাল টার্মিনাল দ্বারা তো পারবো না, নন টার্মিনাল পারবো, বা ভেরিয়েবল দ্বারা আমরা রিডিউস করতে পারবো। সো আইডিকে কি আমরা রিডিউস করা পসিবল, কি দিয়ে, এফ, তাই না? এফ থেকে আমরা কি আইডিতে যেতে পারি, সো আমরা হচ্ছে এখানে আইডি থেকে আমরা এফে আসতে পারি, মানে ভেরিয়েবল যেটা। আচ্ছা, সো আমরা এখানে আইডি জায়গায় কি লিখব, এফ, আর এটা তো অ্যাজ ইট ইজ থাকবে আইডি ডলার সাইন, আর আমরা এখানে লিখব যে রিডিউস আচ্ছা, আমরা কি এই এফটাকে কি আর কোনোভাবে রিডিউস করতে পারি? এফ যদিও একটা ভেরিয়েবল, তারপর আমরা তো ভেরিয়েবলকেও তো রিডিউস করতে পারি, তাই না? এটা কি পসিবল? কোনটাতে রিডিউস করতে পারি, টিতে। সো হ্যাঁ, আচ্ছা আমরা কাজটা করতে থাকি, ঠিক আছে? লাস্টে এটার সলিউশনটা দেখাচ্ছি, দাঁড়ান। সো এখানে সেম জিনিসটাই লিখবেন যে রিডিউস টি থেকে আমরা এফে আসি, মানে এফ থেকে আমরা টিতে আসছি, এই স্ট্যাটাসটাই জাস্ট লিখবেন। আচ্ছা, টিকে কি রিডিউস করা পসিবল?
ইতে রিডিউস করা পসিবল। আচ্ছা, এখন যদি ইতে যদি আমি রিডিউস করতে যাই, একটু খেয়াল করেন, ঠিক আছে? টিকে আমি কোথায় রিডিউস করতে পারি? ইতে। তাহলে এখানে আমার কি আসতেছে? ই আসতেছে। তাহলে ই এর পর ইকে তো রিডিউস করা পসিবল না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এরপর শিফট করতে হবে। শিফট করে আমি দেন কাকে নিয়ে আসবো? স্টারকে। আচ্ছা, স্টারকে আপনি নিয়ে আসবেন। আচ্ছা, ই স্টার নিয়ে আসলেন, তারপর আপনি হচ্ছে আবার ই স্টার দিয়ে তো কিছু নাই, তাহলে আপনি কিন্তু রিডিউস করতে পারছেন না পরবর্তীতে, তাই না? মানে এখানে টি স্টার আছে, টি স্টার এফ আছে, বাট ই প্লাস টি আছে। ই এর পর কিন্তু স্টার দিয়ে কিন্তু কোনো রুলস কিন্তু নাই। তার মানে আমার কাজটা কি? রিডিউস করে নিয়ে আসা। রিডিউস করতে 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 পুরো স্ট্রিংটাকে আমি ইতে নিয়ে আসবো, নট অনলি ওয়ান টার্মিনাল, পুরো স্ট্রিংটাকে ধরে আমি ইতে নিয়ে আসবো, মানে স্টার্ট ভেরিয়েবলে নিয়ে আসবো। এখন যদি আমার এখানে টি এর জায়গায় টি থেকে যদি আমি ইতে রিডিউস করি, ইতে রিডিউস করার পর যদি আমি এখান থেকে স্টারটাকে এখানে শিফট করি, জাস্ট একটু অ্যাডভান্সলি চিন্তা করেন, 2 স্টেপ আগায়, তাহলে কিন্তু আমি কোনোটাতে রিডিউস করতে পারছি না। তাহলে আমি স্টেপটা অমিট করলাম, ঠিক আছে? আমি টিটাকে এখন রিডিউস না করি, ঠিক আছে? তাহলে যেটা করব সেটা হচ্ছে শিফট করে দিই, স্টারকে শিফট করি, ঠিক আছে? আপনারা কি রিজনটা বুঝতে পারছেন কেন আমরা টিকে ইতে রিডিউস করলাম না? আচ্ছা, তার মানে এখন শুধুমাত্র কি থাকছে? আইডি থাকছে, ডলার থাকছে, আর শিফট করলাম কাকে? স্টারকে। আচ্ছা, টি স্টার আসছে, ঠিক আছে? তো এখান থেকেও তো আমরা কোনো কিছুকে রিডিউস করতে পারছি না, তাই তো? তাহলে আমরা আবার শিফটে চলে যাই, আইডি। আচ্ছা, আর এখানে কি থাকলো? ডলার। দেখেন, আমরা যখন প্রথমে স্ট্যাকটা নিয়েছিলাম, এটাও কিন্তু এক ধরনের স্ট্যাক, বাট এটা নাম দিয়েছি আমরা ইনপুট স্ট্যাক, ঠিক আছে? এখান থেকে আমরা বেসিক্যালি কি করছি? পপ করছি। এই স্ট্যাকটাতে আমরা কি করছি? পুশ করছি। প্রথম দিকে এই স্ট্যাকটা আমার ফাঁকা ছিল, এই জন্য এটাকে আমি ডলার সাইন দিয়ে ডিনোট করেছিলাম, তাই না? আলটিমেটলি দেখবেন যে এই ইনপুট স্ট্যাক থেকে আপনি পপ করতে করতেও কিন্তু এটাতে কিছু থাকবে না, বাট কিছু একটা দিয়ে তো আমার এটাকে ডিনোট করা লাগবে। এর জন্য আমরা সবার আগে এটাতে লাস্টে হচ্ছে একটা ডলার সাইন লিখে নিয়েছিলাম, ঠিক আছে? সো আলটিমেটলি আপনি আর কিছু শিফট করতে না পারলেও আপনার লাস্টে ডলারটা থাকবে আর কি, মানে কিছু তো একটা রাখতে হবে আপনার স্ট্যাকে, সেটার জন্য। আচ্ছা, এখন কি করলাম? আমরা শিফট করলাম হচ্ছে আইডিকে। আচ্ছা, সরি, এখন দেখেন তো এই যে টি স্টার আইডি আছে, এগুলাকে কি আমি কোনোভাবে রিডিউস করতে পারি? আইডিকে পারি, তাই না? আচ্ছা, তাহলে আইডিকে আমরা রিডিউস করি। কি করে দিবেন? না, এটা তো ধাপে ধাপে হচ্ছে, আপনার একটা থেকে আরেকটা স্টেপে যাচ্ছে, তো আপনি একবারে তো পারবেন না, ঠিক আছে? সো আইডি থেকে আমরা কোথায় রিডিউস করতে পারি? এফে। সো আমরা এখানে এফ লিখলাম, এখানে অ্যাজ ইট ইজ থাকবে, এখানে লিখলাম রিডিউস এফ থেকে আইডি, মানে এই রুলসটা দ্বারা আমরা রিডিউস করেছি। আচ্ছা, টি স্টার, দেখেন এখন কি আসছে? টি স্টার এফ। এখন কি এফ কে বা টি কে বা টি স্টার এফ কে কি আমরা কোনোভাবে রিডিউস করতে পারি? কি দিয়ে পারি? টি দিয়ে পারি, তাই না? টোটালটাকে টি স্টার এফ, এই টোটালটাকে আমি টি দিয়ে রিডিউস করতে পারি। তাহলে এখানে আমি কি লিখলাম? টি স্টার এফ এর জায়গায় টি, এটা অ্যাজ ইট ইজই থাকবে। রিডিউস করলাম কোন প্রোডাকশন রুলসটা দ্বারা? এটা। আচ্ছা, আমার মেইন টার্গেট কি? আমি আমার স্টার্ট যে ভেরিয়েবলটা সেটাতে আমি রিচ করব, তাই না? যদি রিচ করতে পারি তাহলে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, নাহলে আমাদের অ্যাকশানে কি আসবে? রিজেক্টেড, ঠিক আছে? তাহলে এখন দেখেন তো টিটাকে কি আমরা রিডিউস করতে পারি? টিটাকে আমরা ইতে রিডিউস করতে পারি, তাই না? ইতে নিয়ে আসতে পারি। কোনটা? এটাতে না, এটাতে আমরা করতে পারি না, এর জন্য আমাদের তো অপশন ছিল, আমরা করতে পারতাম, তাই না? বাট আমরা কেন করি নাই? দেখেন, আমি যদি এখানে টি থেকে ই নিয়ে আসি, ঠিক আছে? তো ধরেন এখানে আমি ধরে নেন যে এখানে আমি টি থেকে ই নিয়ে আসছি, তাই না? ইকে তো রিডিউস করতে আমরা পারছি না, তাই না? তাহলে ই এর পর তাহলে আমরা কোনটাকে শিফট করালাম? স্টারটাকে, তাই না? স্টারকে আমরা করলাম। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আপনার এখানে বলছে আইডি স্টার আইডি, এখানে স্টার আসছে, কিন্তু ই স্টার আমাদের কাজ কি? রিডিউস করা। রিডিউস করতে 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 আমি আমার স্টার্ট যে ভেরিয়েবলটা সেটাতে আমি নিয়ে আসবো। এখানে আপনার স্টার্ট ভেরিয়েবল কি? ই।
তাহলে ই এর কারেসপন্ডিংয়ে বা এটার আশেপাশে কোথাও আপনার ই স্টার থাকতে হবে, তাহলে আমি রিডিউসটা করবো কিভাবে, তাই না? এখন আপনি যদি দেখেন ই স্টার কি এখানে কোনো রুলসে আছে? ই স্টার কোনো প্রোডাকশন রুলসে কি পড়ে না। আমি যদি ফার্দার যদি এটাকে প্রসিড করি, আলটিমেটলি আপনি দেখবেন যে ধরেন এখানে ই স্টার আসছে, ই স্টারের পর কি আসতো? আইডি আসতো। আচ্ছা, আইডি থেকে আমরা কি লিখতে পারি? এফ লিখতে পারি, তাই না? এফ থেকে আমরা কি লিখতে পারি? টি লিখতে পারি। আচ্ছা, তাহলে লাস্টে আমার কি আসলো? ই স্টার টি আসলো। বাট এখানে কি এই প্রোডাকশন রুলসে কোথাও ই স্টার টি আছে? প্লাস আছে। যদি প্লাস থাকতো তাহলে আমরা টিতে আমরা তাহলে টিকে ইতে রিডিউস করতে পারতাম। বাট ই স্টার টি এটাকে তো আমরা রিডিউস করতে পারছি না। সো এই জন্য বলেছি যে 2-3টা ধাপ একটু আগায় একটু চিন্তা করতে হবে যে আমরা এটা পারতেছি কিনা। বুঝতে পেরেছেন? আলটিমেটলি আমার পুরো স্ট্রিংটাকেই ধরে আমার স্টার্ট ভেরিয়েবলে নিয়ে আসতে হবে, যেটা কিন্তু আমরা এই ওয়েতে যখন করেছি আমরা কিন্তু স্টার্ট ভেরিয়েবল যেটা ছিল ই সেটাতে আমরা রিচ করতে পেরেছি। ঠিক আছে, যেহেতু আমার স্টার্ট ভেরিয়েবল কি ছিল? ই, আমরা রিচ করতে পেরেছি। সো আপনি এখানে অ্যাকশনে লিখতে পারেন যে জাস্ট অ্যাকসেপ্টেড। আর লাস্টে ছোট্ট একটা স্টেটমেন্ট লিখবেন যে দিস স্ট্রিং ইজ accepted by this grammar. যদি আপনার accepted না হতো, মানে যদি আপনার স্টার্ট ভেরিয়েবল পর্যন্ত রিচ করতে না পারতো, তাহলে আপনার অ্যাকশন আসতো হচ্ছে রিজেক্টেড। ঠিক আছে, এবং আপনি স্টেটমেন্টটা লিখতেন যে দিস স্ট্রিং ইজ রিজেক্টেড বাই দিস গ্রামার। আচ্ছা, এটা কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু বুঝতে পারেন নাই? সো আমাদের 4টা প্যারামিটার, একটা হচ্ছে শিফট, মানে নাম হচ্ছে শিফট রিডিউস, বাট আমরা 4টা প্যারামিটার নিব: শিফট, রিডিউস, অ্যাকসেপ্ট, রিজেক্ট। ঠিক আছে, অ্যাকসেপ্ট আর রিজেক্টের কথা একদম লাস্টে আসতেছে, যখন আমার স্ট্রিংটা আমাদের যে স্টার্ট ভেরিয়েবল ওই পর্যন্ত আমরা রিচ করতে পারতেছি, দ্যাট মিনস এটা অ্যাকসেপ্টেড। ঠিক আছে, না হলে রিজেক্টেড লিখবেন। আচ্ছা, আচ্ছা, এটাকে আপনাদের রাইট মোস্ট ডেরিভেশন মনে আছে? রাইট মোস্ট ডেরিভেশন, আচ্ছা আপনার এখানে স্ট্রিং কি বলছে? আইডি স্টার আইডি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আপনার স্টার্ট ভেরিয়েবল কি? ই। তাহলে ই থেকে আপনি কোথায় কোথায় যেতে পারেন? ই থেকে আপনি ই প্লাস টিতেও আসতে পারেন, ই থেকে আপনি টিতেও যেতে পারেন, তাই না? এখন কথা হচ্ছে আপনার মাঝখানে সাইন আছে কি? স্টার। তাহলে স্বভাবত আপনি কোথায় ই প্লাস টি যদি নেই তাহলে কি স্টারে পৌঁছানো পসিবল? তাহলে আমি টি নিলাম। ঠিক আছে, টি, কারণ আমি দেখতে পাচ্ছি কি টি থেকে আমি স্টারে যেতে পারছি, তাই না? সো আমি এখান থেকে টি প্রোডাকশন রুলটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এখন টি থেকে আমরা কোথায় যেতে পারি? এফে যাব না টি স্টার এফে যাব? যেহেতু আপনার স্ট্রিংয়ের মধ্যে স্টার আছে, সো টি স্টার এফে যাব। কোথায় আছে? আপনি যদি টি থেকে এফে যান তাহলে এফ থেকে আইডি দিয়ে গেলে শুধু একটা আইডি জেনারেট হচ্ছে আপনার তো দুইটা আইডি লাগবে, একটা স্টার লাগবে। ঠিক আছে, আচ্ছা সো এখন রাইট মোস্ট ডেরিভেশনে কি ছিল বলেন তো একটু? আপনি ছিলেন না, বলেন তো রাইট মোস্ট ডেরিভেশনে কি হয়? রাইট সাইড মানে হচ্ছে রাইট সাইডে যে ভেরিয়েবল থাকে সেগুলোকে আমরা ডিরাইভ করা শুরু করি, তাই না? আর লেফট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে লেফটের ভেরিয়েবলগুলো থেকে আমরা ডেরিভেশনটাকে স্টার্ট করি। তাহলে আপনার এখানে যদি একটু দেখেন আপনার রাইট মোস্ট ডেরিভেশন কোনটা আছে, মানে রাইট ভ্যারিয়েবল কোনটা আছে? এফ। তাহলে এফকে আগে ভাঙবো, এফকে ভেঙে বা এফকে ডিরাইভ করে আগে হচ্ছে আমি টার্মিনালে নিয়ে আসবো, দেন হচ্ছে আমি লেফটের দিকে আগাবো, মানে রাইট থেকে লেফট এক কথায়। ঠিক আছে, আর যদি লেফট মোস্ট হয় তাহলে লেফট থেকে রাইট। ওকে, আচ্ছা সো আমরা এখানে এফ থেকে কি লিখতে পারি?
একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আইডি, তাই না? আচ্ছা, সো এটা তো গেল। তার মানে আমি এরপর কোন ভেরিয়েবলটাকে রিচ করব? টিকে। আচ্ছা, টি থেকে আমরা কি লিখতে পারি? টি থেকে আমরা টি স্টার এফ লিখতে পারি, আমরা এফও লিখতে পারি। যদি টি স্টার এফ লিখি আমার আরও দুইটা আইডি চলে আসবে। অলরেডি একটা আইডি আমার জেনারেটেড, আরও দুইটা আসলে তিনটা হবে। আবার কিন্তু স্ট্রিং আমি রিচ করতে পারবো না, তাই না? তাহলে আমি এখান থেকে কি নেব? টি থেকে আমি এফ নিব। দেন এফ থেকে আমি কোথায় যাচ্ছি? আইডিতে। সো আমার আইডি জেনারেশন কমপ্লিট হলো, ঠিক আছে? আচ্ছা, 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 এবার একটু দেখেন আমরা কি বলছিলাম যে আপনার শিফট রিডিউস পার্সিং যেটা, সেটাতে আমরা কোনটা ফলো করি? বটম আপ, মানে সেটা হচ্ছে আমাদের বটম আপ অ্যাপ্রোচের মধ্যে পড়ে, তাই না? মানে বটম আপ পার্সিং অ্যাপ্রোচের মধ্যে পড়ে। কেন বলেন তো? এবং আরেকটা জিনিস বলেছিলাম, আমরা বটম আপ পার্সিং কিন্তু রাইট মোস্ট ডেরিভেশন দিয়ে করি। আচ্ছা, যদি আপনারা এই ডেরিভেশনটা যদি একটু দেখেন, দেখতে পাচ্ছেন আপনি? আপনি মাথা কেন নাড়াচ্ছেন তাহলে? বেশি অ্যাটেন্টিভ দেখানোর জন্য সামনে এসে বসেন। আচ্ছা, আমরা যদি নোটিস করি দেখেন, আচ্ছা একটু যদি নোটিস করি দেখেন, প্রথমে আমরা কি করেছি? আইডিটাকে শিফট করেছি, তাই না? আইডিটাকে শিফট করে আইডি থেকে আমরা এফ নিয়েছি, মানে এফে রিডিউস করেছি। আপনি যদি এই আইডিটার কথা যদি দেখেন, এই আইডিটাকে আমরা কি করেছি? এই আইডিটা কোথা থেকে আসছে? এফ থেকে আসছে। দেন এফকে আমরা কিসে রিডিউস করেছি? টিতে। এই এফটা কোথা থেকে আসছে? টি থেকে আসছে। আচ্ছা, টি গেল। টি এর পর কি আসছে? স্টার আসছে। এখানেও কিন্তু টি এর পর কিন্তু স্টার আছে, তাই না? হ্যাঁ, টি স্টার এরপর হচ্ছে আইডিটাকে শিফট করার পর টি স্টার আইডি আসছে না? আচ্ছা, দেন এই আইডি থেকে আপনি কি লিখেছেন? এফ। এই আইডিকে আপনি এফে রিডিউস করেছেন, বাট এই আইডিটা কোথা থেকে আসছে? এফ থেকে আসছে। তাহলে টি স্টার এফ হলো। তাহলে টি স্টার এফকে আপনি কি লিখতে পারেন? টি, ঠিক আছে? আর টিকে আপনি কি লিখতে পারেন? ই। মানে টিকে কোথায় রিডিউস করেছেন? ইতে। সো জিনিসটা কি বটম থেকে আপে হচ্ছে না? ঠিক আছে? সো হ্যাঁ, না, এটা কেন দেখালাম? আপনি চাইলে এভাবে প্রথমে ডেরিভেশনটা কমপ্লিট করে দেন হচ্ছে আপনি এটা ড্র করতে পারেন, যে এইভাবে এখান থেকে যেভাবে দেখালাম যে ম্যাচ করে করে, এটাই আপনাকে করতে হবে, এটার কাজটাই আপনাকে করতে হবে। বাট আপনার যদি মনে হয় যে আপনি ফার্স্ট একটা ছোটো করে ডেরিভেশনটা দেখায়, দেন ডেরিভেশন থেকে আপনি এটাকে সরাসরি জেনারেট করে ফেলেন, যদি আপনার কাছে এটা ইজি মনে হয় তাহলে এইভাবেও করতে পারেন। বাট আপনাকে মেইনলি দেখাতে হবে হচ্ছে স্ট্যাক ইনপুটের এই যে অ্যাক্টিভিটিটা, সেটা, ঠিক আছে? এটাই। আচ্ছা, আরেকটা ছোট্ট, এটা একটু বড়, এটা একটু দেখি। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? আপনার এখানে ভেরিয়েবল কোনগুলা? ই, তাই না? আর টার্মিনাল? হ্যাঁ, প্লাস, স্টার, তারপর হচ্ছে আপনার স্টার্টিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট, আর হচ্ছে আইডি, তাই না? আর স্টার্ট ভেরিয়েবল ই, তাই না? আর দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার ই ভেরিয়েবলের প্রোডাকশন, তাই না? তা আমরা কিন্তু চাইলে এটাকে এভাবেও লিখতে পারি।
পারি না এভাবে লিখতে, সো আপনাদের এরকমও দেওয়া থাকতে পারে বা এভাবেও আপনার ভাগে ভাগে দেওয়া থাকতে পারে। কি আসছে? আচ্ছা, সো ফার্স্টে আমাদের স্ট্যাকে আমরা কি লিখব? যেহেতু স্টকে আমাদের কিছুই থাকে না, ফার্স্টে কি স্টক খালি থাকে, তাই না? স্ট্যাক খালি থাকে। সো আমরা ফার্স্টে থেকে কি দিয়ে ডিনোট করব? ডলার দিয়ে, তাই না? ডলার সাইন দিয়ে। আচ্ছা, আর ইনপুটে কি যাবে? যে স্ট্রিংটা নিয়েছি সেই স্ট্রিংটা লাস্টে হচ্ছে ডলার, কারণ কি আলটিমেটলি আমরা যখন শিফট করতে থাকবো, রিডিউস করতে থাকবো, এটাও ফাঁকা হয়ে যাবে, স্ট্যাকটাও ফাঁকা হয়ে যাবে, বাট আমি এই ফাঁকা স্ট্যাকটাকে ডিনোট করার জন্য ডলার সাইন ইউজ করছি, ঠিক আছে? আর প্রথমে তো কোনো অ্যাকশন হয় না, সো ফার্স্ট একটা আচ্ছা, তাহলে প্রথমে আমি কাকে শিফট করব? এখানে লেফটের যে আইডিটা আছে সেটাকে আমি শিফট করলাম, আর আমার ইনপুট স্ট্যাকে কি থাকলো? স্টার আচ্ছা, আইডিকে কি আমরা কোনোভাবে রিডিউস করতে পারি? আইডিকে ইতে রিডিউস করতে পারি। ইকে কি রিডিউস করা পসিবল কোনোভাবে? কিভাবে বলেন? ব্র্যাকেট আছে। আপনারা যখন কোনো একটা কোড জেনারেট করেন ব্র্যাকেট দেন, তখন তো ব্র্যাকেটগুলোকেও তো পার্স করে, তাই না? তার মানে আপনার ব্র্যাকেটও লাগবে ই এর সাথে, বাট ব্র্যাকেট তো নাই, সো এটাকে আপনি আর রিডিউস করতে পারবেন না কিন্তু, ঠিক আছে? এবার আমরা কি শিফট করব? স্টার। ই স্টারকে কি রিডিউস করা যায় কোনোটাতে? যায় না, সো আমরা আবার শিফট করি। এবার কি শিফট করব? ফার্স্ট ব্র্যাকেট, মানে স্টার্টিং ব্র্যাকেট। এবার আমরা কোনটাকে নিয়ে আসতে পারি? আইডিকে। ওকে, দেন এখানে থাকলো যে প্লাস আইডি। এবার দেখেন তো কোনো কিছুকে রিডিউস করা যায় কি না? কোনো কিছুকে রিডিউস করা যায় এখন এই স্ট্যাক থেকে? আইডিকে করা যায়, তাই না? আইডি থেকে আমরা কিসে রিডিউস করতে পারি? ইতে। সরি, এটা হবে না। শিফট রিডিউস। এবার আমরা কি শিফট করতে পারি? প্লাসকে
লাস্টকে যদি শিফট করি তাহলে থাকলো হচ্ছে আইডি ক্লোজিং ব্র্যাকেট, অ্যাকশন আসবে শিফট প্লাস। এবার কাকে শিফট করলাম? আইডিকে, থাকলো হচ্ছে শুধুমাত্র আপনার ক্লোজিং ব্র্যাকেট শিফট আইডি। এবার কি কোনোটাকে রিডিউস করা যায়? ভালো করে দেখেন তো। সবাই কি সহমত? আমরা কি আইডিকে রিডিউস করতে পারি? কি দিয়ে রিডিউস করতে পারি? কি দিয়ে? পিছনে লাস্টে আমরা আইডিকে কি দিয়ে রিডিউস করতে পারি? কোন ভেরিয়েবলটা দিয়ে রিডিউস করতে পারি? ই দিয়ে, তাই না? আচ্ছা, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজিং ব্র্যাকেটটাকে আমরা শিফট করলাম, শিফট ক্লোজিং ব্র্যাকেট। এবার দেখেন তো কোনো কিছুকে রিডিউস করা পসিবল কিনা। কোনটা? ই প্লাস ই, তাই না? ই প্লাস ই ব্র্যাকেট সহ না ব্র্যাকেট ছাড়া? ই প্লাস ই কে ইতে, তাই না? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে রিডিউস ই টু ই প্লাস ই, ঠিক আছে? সরি, ই তো স্টার হবে। এইটুকুকে কি আমরা রিডিউস করতে পারি? কোনটুকু? মানে কোনটাকে? ব্র্যাকেট ই, তাই না? আচ্ছা, আর কি রিডিউস করা পসিবল? কোনটুকুকে রিডিউস করতে পারি? ই স্টার ইকে ই দিয়ে আমরা রিডিউস করতে পারি, তাই না? এই রুলসটা থেকে। তাহলে সরি, আচ্ছা, লাস্টে জাস্ট আরেকটা ই দিয়ে লিখবেন যে আর জাস্ট একটা স্টেটমেন্ট লিখবেন যে দিস স্ট্রিং is accepted by this grammar. আচ্ছা, আর আপনাদের ধরেন এটা তো গেল হচ্ছে আপনাদের কনটেক্সট ফ্রি গ্রামারের। রেগুলার এক্সপ্রেশনটা ভালো করে দেখবেন, মানে প্রত্যেকটা টপিকই ভালো করে দেখবেন, ঠিক আছে? রেগুলার এক্সপ্রেশন থেকে ধরেন আপনাদের কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, স্টেটমেন্টের বেসিসে আপনি একটা রেগুলার এক্সপ্রেশন আপনি সেটা কারেক্টলি জেনারেট করলেন। অথবা আমরা কি করতে পারি, আমরা একটা স্টেটমেন্ট থেকে কিন্তু আমরা কি করতাম, ল্যাঙ্গুয়েজ জেনারেট করে নিতাম, তাই না? ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী স্ট্রিং আসতে পারে। আমাদের ধরেন একটা স্টেটমেন্ট দেয়া আছে, ঠিক আছে, যে ends with a,
ওভার অ্যালফাবেট হচ্ছে এ বি, এরকম আমরা দিয়ে দিতাম না? সেটার বেসিসে আপনারা কি করতেন? প্রোডাকশন, ওটা তো ফাইনাইট অটোমাটার ক্ষেত্রে মেশিন ড্র করতাম, বাট যখন আমরা এই যে কনটেক্সট ফ্রি গ্রামার যখন করেছি তখন কি করতাম? আমরা প্রোডাকশন রুলস জেনারেট করি। বাট তার আগে কি আমরা কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে নিতে পারি না যে এই রুলসের কারেসপন্ডিং আমার কি কি স্ট্রিং জেনারেট হতে পারে? তা আমরা স্ট্রিংগুলো কিসের মধ্যে জেনারেট করতাম? ল্যাঙ্গুয়েজে না, যে কোন কোন টাইপের হচ্ছে স্ট্রিং আমার জেনারেট হতে পারে। ধরেন আমি আপনাকে একটা স্টেটমেন্ট দিলাম যে কি বলে, সেট অফ string ends with a, তাই না? ends with a over ab, মানে যেখানে হচ্ছে আপনার সিম্বল কি কি থাকবে, আপনার এও থাকবে বিও থাকবে, বাট আপনার এন্ডস হবে কি দিয়ে? শুধুমাত্র এ দিয়ে। তাহলে এটার কারেসপন্ডিং আমরা কি কি ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারি? প্রথমে কি আসতে পারে? এ। ইপসালন কি আসা পসিবল? হ্যাঁ, কেন আসবে না? কারণ আপনাকে কন্ডিশনে বলেই দিছে যে আপনার এন্ডস হবে হচ্ছে এ দিয়ে, তার মানে এ দিয়ে আপনাকে থাকতেই হবে। ইপসালন হলে তো জিরো লেংথ, কিছুই জেনারেট হচ্ছে না। সো আমি যদি এটা লিখি পসিবল, পসিবল, কারণ আমার এটা দিয়ে শুরু এটা দিয়ে শেষ, আলটিমেটলি এটা দিয়ে শেষ। ঠিক আছে, আমি যদি এ লিখি সমস্যা আছে? আমি যদি এ লিখি কোনো প্রবলেম আছে? নাই। আমি যদি এ বি এ লিখি কোনো প্রবলেম আছে? আমি যদি এ বি বি এ লিখি কোনো প্রবলেম আছে? তার মানে কি আমরা এইভাবে ল্যাঙ্গুয়েজ চেক করতাম না যে কী কী স্ট্রিং আমরা জেনারেট করতে পারি, সেটার বেসিসে তখন আমরা কি রেগুলার এক্সপ্রেশনটা ক্রিয়েট করতাম। তার মানে কি এখানে অবশ্যই যেহেতু কি আমার শেষ হবে এ দিয়ে, তাই না? তার মানে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করছি এখন, তার মানে এ মাস্ট থাকবে, তাই না? আর এন্ডস উইথ এ, যেহেতু এ থাকবে লাস্টে, বাট তার আগে এ আসুক বা বি আসুক কোনো সমস্যা আছে? আসতেও পারে, নাও আসতে পারে, আসলেও মাল্টিপল টাইমস আসতে পারে, তাই না? আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা, আমি যদি আপনাকে এটা যদি ইরেজ করে দিয়ে যদি আমি এইটুকু আপনাকে দিই, আপনি কিন্তু এখান থেকে দেখেও বুঝতে পারবেন না যে এর আগে হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো স্ট্রিং আছে, এখান থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন। সো আলটিমেটলি কী হচ্ছে, আমার লাস্টে হচ্ছে একটা এ থাকছে, তার আগে আবার যে কোনো লেংথের যে কোনো স্ট্রিং আসতেও পারে, আবার নাও আসতে পারে। সো আমরা কীভাবে ডিনোট করতে পারি এটাকে? এ প্লাস বি স্টার এ প্লাস কেন আসবে? আপনার শেষ হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে আপনার এ দিয়ে, ঠিক আছে? বা ধরেন আমি আপনাকে যদি এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই, সেম, আচ্ছা দেখা যাবে, ঠিক আছে? বলেন তো এটা দিয়ে কি বোঝাচ্ছে আপনার? ভালো করে দেখেন স্ট্রিংটা, মানে স্ট্রিংগুলা। হ্যাঁ, কন্টেইনস এ বি, তাই না? মানে এ বি থাকবে, কোথায় থাকবে এটা কিন্তু বলে দেয় নাই, তাই না? এ বি আপনার, সরি আমি আরেকটি স্ট্রিং দিই, কিভাবে? আপনি স্ট্রিংগুলো দেখেন আপনি, আচ্ছা আমি আরো কয়েকটা দিচ্ছি তো, দেখেন ঠিক আছে? আচ্ছা এবার বলেন, আচ্ছা ঠিক আছে এখন বলেন, এখন এটা কি হতে পারে? মানে আমি যেটা হিসেবে দিয়েছিলাম ওটা, হ্যাঁ কিছু কিছু স্ট্রিং আমি মিসিং দিয়েছিলাম। মানে আপনি যদি একটু ভালো করে নোটিস করেন, দেখেন এ বি দিয়ে শুরু হয়েছে, তাই না? তার মানে আপনার এ বি থাকছে,
এ বির আগে পরে এখানে তো কিছু নাই তাই না, বাট এখানে আছে, এখানে ধরেন একটা এ বি আছে, তার আগেও কিছু আছে, এর পরেও কিছু আছে তাই না। তারপর হচ্ছে এখানে এ বি আছে, এ বি আছে, এর আগেও কিছু আছে, পরেও কিছু আছে। আচ্ছা, এখানে এ বি আছে ফার্স্টে, তারপরে ডিফারেন্ট বা মাল্টিপল টাইপস অফ স্ট্রিং লেংথ জেনারেট করা আছে, এখানেও সেম। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কী লিখতে পারি, মানে এটার এক্সপ্রেশনে কি আসতে পারে, আমার মাস্ট হচ্ছে একটা এ বি থাকবে তাই না, এ বি থাকবে, আগে পরে কি আসতেছে ওটা কি ম্যাটার করতেছে, এখানে ম্যাটার করতেছে না। সো আমরা এটাকে সো যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদের ধরেন সরাসরি স্টেটমেন্টও দেওয়া থাকতে পারে, অথবা এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া থাকতে পারে, যে ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা বুঝবেন। আলটিমেটলি কি স্টেটমেন্ট দেওয়া থাকলেও কি আমরা ওটাকে ল্যাঙ্গুয়েজে আগে নিয়ে নিই তাই না, যে আমার কী কী ওই ল্যাঙ্গুয়েজটা থেকে আমার কী কী স্ট্রিং আমি প্রডিউস করতে পারি, তারপর গিয়ে আমি এক্সপ্রেশনটা জেনারেট করতাম। আর এটা সরাসরি আপনাকে ল্যাঙ্গুয়েজ দিয়েই দেওয়া আছে, মানে এক স্টেপ ইজিয়ার, বাকিটা আপনি জাস্ট আইডেন্টিফাই করে আপনি এই জিনিসটা বুঝে নিলেন, ঠিক আছে। আর হচ্ছে ডিএফএ, সরি এনএফএ টু ডিএফএ, আর এটা হচ্ছে ইপসাইলন এনএফএ টু ডিএফএ, এগুলো তো আপনারা অলরেডি প্রেজেন্টেশন করে ফেলছেন, রেগুলার এক্সপ্রেশনের প্রেজেন্টেশন করেছেন তাই না। আর হচ্ছে যে কনটেক্সট ফ্রি গ্রামার এটা থাকলো, আর স্টেট ইলিমিনেশন মেথড মানে হচ্ছে ডিএফএ টু আর রেগুলার এক্সপ্রেশন যেটা আর কি, ওইটা থেকে আর্ডেন্সটা আমি বাদ দিয়ে দিয়েছি, এটা থাকলো। আর পাম্পিং লেমাটা আমি বাদ দিয়েছি, ঠিক আছে, পাম্পিং লেমা যেটা, ঠিক আছে, এই দুইটা টপিক বাদ। আচ্ছা, হয়তো অনেকে জানেনই না যে এগুলো কী তাই না। আচ্ছা, সমস্যা নেই, যে আপনারা জানেন না এই জন্য আমি বাদই দিয়ে দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ অফ করে দেন, ঠিক আছে।